তোমার পিতার কাছে আমার দুইটি বর পাওনা, তাই প্রথম বরে আমি ভরত কৃষ্ণের আর দ্বিতীয় বরে তোমাকে 14 বছরের জন্য বনবাসে। শ্রীরামচন্দ্র বলেছে, মা ভরত রাজা হবে তাতে আমার কোনো আপত্তি নেই। ভরত আমার ভাই রাজা হবে আমার কোনো আমাকে 14 বছরের জন্য বনবাসে। ওমা আমি আমার পিতার বাক্য পালন করব মা, আমি বনবাসে যাব। তুমি শুধু আমার পিতাকে দেখো মা, আমার পিতা কেমন করছে, পিতাকে সুস্থ করো মা। এই বলে পিতার চরণে প্রণাম করে রামচন্দ্র তখন মায়ের কাছে বলেছে, তোমার রামের প্রতিমা তো কিভাবে রানী কই কই তার পিতার থেকে পাওনা ভরতকে সিংহাসনে বসাবে আর আমাকে মাত্র 14 বছরের জন্য বনবাসে। এ কথা শোনা মাত্র কৌশল্যা বলেছে, কই কই কৌশল্যা রানী বলছে, ভরত রাজা বলেছে তাতে আমার এক বন্ধু শুনলে, ভরত তো আমার সন্তান, ভরত সিংহাসনে বসবে আমার আমি তো তোমাকে 14 বছরের জন্য বনবাসে যেতে দিচ্ছি, আমি তো সত্যি করতে পারবো না। শ্রীরামচন্দ্র করে যদি আমি পিতার আদেশ অমান্য থাকে তাহলে তাহলে যে জগৎবাসী লোকে যে তোমার সন্তানের নামে তোমার সন্তানের নামে যে কথা বললেন, তোমার সন্তানের নামে যদি কেউ উদাস তুমি পারবে
রানী কৌশল্যাকে দেখিতে বলেছে, রাম জগতের কোনো মায়েরাই পারবে না তার সন্তানদের নামে যদি কেউ পূজন করে, সন্তান যতই কুচ্ছিরি খারাপ হতে থাকে, কোন মায়ের তাদের সন্তানের নামে কথা শুনতে পাবে। আর আমিও শুনতে চাই না। রাম, তুমি বনে যাবে, আমার একটা কথা মনে নিতে হবে। কথা মা বলছে, ওরে আমার ঘরে রয়েছে সতী সাবিত্রী মা রয়েছে। তুমি যখন বনে যাবে আমার এহেন সময় অযোধ্যার চতুর্দিকে লক্ষণের মা লক্ষণকে নিয়ে ছুটে এসেছে। এসে বলছে, আমার রাম বনবাসে যাবে, সঙ্গে আমার মা যাবে। তবে লক্ষণ, আমি বলছি তোকে ওদের সঙ্গে বনবাসে যেতে হবে। আর আমার রামের কথা অক্ষরে অক্ষরে মেনে নিতে হবে। আমি যেদিন শুনবো তুই আমার রামের কথা সেই দিন থেকে তোর মতো পুত্রের মুখে আমি মা ডাক। এসো রাম, এসো লক্ষ্মণ, আমি তোমাদেরকে সুন্দর করে বনবাসের সাজে সাজিয়ে দেব। তাই আজ রাম লক্ষ্মণ সীতাকে বনবাসের সাজে সাজিয়ে দিয়েছে। আজ শ্রীরামচন্দ্র বনবাসের সজ্জা পরে ছুটে চলেছে। রাম লক্ষ্মণ সীতা বনবাসের আবরণ গায়ে পরে তার পিতার কাছে রাজা দশরথ দূর থেকে রামচন্দ্রের অঙ্গে বনবাসের আবরণ দেখে অর্ধগামী হয়ে মাটিতে বসে রামচন্দ্র ধীরে ধীরে পিতার কাছে গিয়ে বলেছে, পিতা তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন 14 বছর বনবাস থেকে ফিরে এসে তোমার যুগল চরণ বন্দনা করতে পারি। রাজা দশরথ ডাক দিয়ে বলেছে, আমার মন বলে কি জানিস না, আর বুঝি আমার তোর সঙ্গে দেখা হবে না, আর বুঝি আমি তোকে দেখতে পাবো। রামচন্দ্র বলেছে, পিতা তুমি কি বলছো পিতা? তবে কি আমার কি এই জন্মের মতো শেষ দেখা? তাই রামচন্দ্রকে শেষ দেখা আমার দেশের মাটি শেষ